হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো খাসির মাংস কষা বা খাসির মাংস ভুনা। খাসির মাংস থেকে এক্সট্রা একটা স্মেল আসে, যেটা অনেকেই পছন্দ করে না। সেই স্মেল দূর করে খুব সহজে কিভাবে খাসির মাংস রান্না করা যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। সবার প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কেজি খাসির মাংস। আর খাসির মাংস থেকে যে এক্সট্রা একটা স্মেল আসে সেটা দূর করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সিরকা বা ভিনেগার। এখন পরিমাণ মতো জল দিয়ে আমরা মাংসটাকে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। এরপরে আমরা খুব ভালোভাবে মাংসটাকে ধুয়ে নিব। এভাবে মাংসটাকে আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। মাংসটাকে লবণ আর ভিনেগার দিয়ে ধুয়ে নিলে অনেকটা স্মেল চলে যাবে। এখন মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আমি কিন্তু এখানে সব বাটা মশলা ব্যবহার করব। এরপরে দিয়ে দিচ্ছি আমরা 1 টেবিল চামচ জিরা বাটা। খাসির মাংস বাটা মশলা দিয়ে রান্না করলে দেখবেন স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া বাটা। এখানে 1 টেবিল চামচ ধনিয়া বাটা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিচ্ছি স্বাদ মতো। ঝাল যে যতটা খেতে পছন্দ করেন ততটুকুই মরিচ ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল। 2 টেবিল চামচের মতো সরিষার তেল ব্যবহার করব। আর আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাংসটা যখন ম্যারিনেট করবেন তখন হাতে একটু প্রেসার নিয়ে ম্যারিনেট করবেন। এভাবে যদি মশলাটা মাখিয়ে নেওয়া যায় তাহলে মাংসটা রান্না করতে খুব একটা সময় লাগে না এবং খেতেও খুব টেস্ট হয়। মাংসটাকে ম্যারিনেট করে এখন আমরা ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। মাংসটাকে আমরা রেস্টে নিয়ে যাচ্ছি। অন্যদিকে আমরা একটা মশলা তৈরি করব। এই জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, বড় এলাচ দিচ্ছি 1টা, ছোট এলাচ দিব 3টা, 1 টেবিল চামচ দিচ্ছি ধনিয়া, 1 টেবিল চামচ দিব জিরা। এখন সব মশলা খুব ভালোভাবে চুলায় টেলে নিচ্ছি। এই মশলাটা আমরা চুলায় লো আঁচে ভেজে নেব 3 থেকে 4 মিনিট। মশলা ভাজা হয়ে গিয়েছে। এখন মশলাগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো মশলা আমার রেডি হয়ে গিয়েছে। এখন অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ টক দই। আর টক দইয়ের সাথে দিয়ে দিচ্ছি আমরা যে মশলাটা রেডি করেছি সেই মশলাটার অর্ধেকটা। মশলাটা আর টক দই একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং মিশানো হয়ে গিয়েছে। আমরা এক পাশে রেখে দিচ্ছি। অন্যদিকে আমরা একটা প্যান নিয়েছি এবং প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমরা দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা, এলাচ দিয়ে দিচ্ছি 6-7টা, দারচিনি দিচ্ছি 3-4 টুকরা। দারচিনিগুলো আমরা ভেঙে দিচ্ছি। তেলের সাথে গরম মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং যখন দেখব গরম মশলার গন্ধটা তেলে ছড়িয়ে পড়েছে এবং মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে তখন আমরা দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটা আমরা একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিব। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমরা দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা খাসির মাংস। মশলার সাথে খাসির মাংস মিশিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর মাংসটা একটু সময় নিয়ে কষাতে হবে। খাসির মাংস যত সময় নিয়ে কষানো যাবে স্বাদ তত ভালো হবে। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি টক দইয়ের সাথে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা। মাংসের সাথে মশলাটা অ্যাড করে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু হাই রেখে
আমরা মাংসটা কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট। এভাবে যখন মাংস থেকে জল ছেড়ে দিবে তখন আমরা ঢেকে রেখে দিব 4-5 মিনিটের মতো। 4-5 মিনিট পরে ঢাকনা তুলে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। জল পুরোপুরি না টানা পর্যন্ত কষাতে হবে। এভাবে কিছুক্ষণ রান্না করার পরে আমরা আবার ঢেকে রেখে দিব 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি এবং মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। মাংসর এই জলটা না টেনে যাওয়া পর্যন্ত আমরা কষিয়ে নিব। খাসির মাংস যত বেশি কষানো যাবে খাবারের টেস্ট তত ভালো আসবে। এক পর্যায়ে দেখবেন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটা নিচে চলে গিয়েছে, তখন বুঝবেন আপনার মাংস কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি জল। এখানে হাফ কাপের মতো জল ব্যবহার করেছি। আর খাসির মাংস রান্না করার জন্য যতটুকু জল দরকার আমরা একসঙ্গে পুরো জলটা ব্যবহার করব না। এখানে হাফ কাপ জল দিয়েছি। এরপর ঢেকে রেখে দিব 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে বাকি 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু জল দরকার আমি ততটুকুই জল দিয়েছি। এরপরে মিডিয়াম আঁচে ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। অন্যদিকে একটা ফোড়ন দিব। এর জন্য আমরা প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল, হাফ টেবিল চামচ জিরা, 3টে শুকনো মরিচ। এই সব উপকরণগুলো আমরা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। অন্যদিকে খাসির মাংস রান্না প্রায় হয়ে গিয়েছে। ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি। আমরা যে ফোড়নটা তৈরি করেছিলাম সেই ফোড়নটা এখন অ্যাড করে দিচ্ছি। আর এই ফোড়নটা যে কোনো মাংসতে দিলে খাবারের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এই জন্য আমি সবসময় মাংস রান্নায় এই ফোড়নটা দিয়ে থাকি। সবশেষে দিয়ে দিচ্ছি আমরা যে একটা গরম মশলা তৈরি করেছিলাম সেই মশলাটা, এবং এই মশলাটা অ্যাড করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই মশলাটা অ্যাড করার পরে আমরা ঢেকে রেখে দিব 4-5 মিনিটের জন্য। চুলার আঁচ রাখবো একদম লো, তাতে মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশবে। এখনই কিন্তু আমরা চুলা থেকে মাংসটাকে নামিয়ে নিব না, আরও 10 মিনিটের জন্য চুলার উপরে রেখে দিব। এভাবে যদি আরও 10 মিনিট চুলার উপরে রেখে দেন সেক্ষেত্রে মাংসের টেস্ট আরও ভালো হবে। আজকে আমার রান্নাটা করতে সময় লেগেছে 40 থেকে 45 মিনিট। এখন আমরা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আজকের এই রেসিপি দেখে আপনারা একবার বাসায় তৈরি করে নেবেন। আশা করি আপনারাও পারফেক্ট মাটন কষা তৈরি করতে পারবেন। সো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।